الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا صدق الله العظيم সকলে আমরা দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাসমূহের একটি হচ্ছে মাদ্রাসা। সেই মাদ্রাসার ভেতরে কোরআনুল কারীমের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরতের একটা কিতাব আছে ইলম উলামাদের ফজিলত সম্পর্কে। ওই কিতাবের ভূমিকায় হযরত লিখেছেন, সমস্ত মানুষ যদি সেজদা দিয়ে পড়ে থাকে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষ যদি সেজদায় লুটে পড়ে থাকে একটা কওমি মাদ্রাসার শুকরিয়া আদায়ের জন্যে, সবাই সেজদা দিয়ে পড়ে আছে, সারা জিন্দিগি সেজদায় পড়ে যদি শুধু একটা কওমি মাদ্রাসার শুকরিয়া আদায় করার চেষ্টা করে, তো তিনি লেখেন সমস্ত মানুষের সেজদা দিতে পারবে কিন্তু একটা কওমি মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। চিন্তা করেন, এত বড় দামি জায়গা হচ্ছে কওমি মাদ্রাসা, যেখানে কোরআন শেখানো হয়। কিন্তু দিন যত যাচ্ছে মানুষ কোরআন থেকে তত দূরে সরে যাচ্ছে। কোরআন থেকে দূরে সরাটা এটা এতটাই অন্যায় কাজ, ভয়াবহ কাজ, ভয়ঙ্কর কাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলার কাছে নবীজি বিচার দিবেন, আল্লাহ এই কোরআন আপনি আমাকে দিয়েছিলেন, রক্ত ঝরিয়ে কোরআন দুনিয়াতে আমি দিয়ে আসছিলাম এদেরকে, এরা কোরআনকে ছেড়ে দিছে, আপনি এদেরকে ধরেন। কথাটা রসুল কখন বলবেন? উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম ছিলেন হযরতুল উস্তাদ আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা। হযরতের একটা কিতাব আছে তাফসীরের কিতাব হিদায়াতুল কোরআন। ওই কিতাবের মধ্যে হযরত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মূলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় কিয়ামতের তিনটা মানজার, তিনটা চিত্রের কথা আল্লাহ বর্ণনা করেছেন, ফুটিয়ে তুলছেন মানুষের সামনে। আর ওয়াকালার রাসূল ইয়া রব, এই কথাটা হচ্ছে কিয়ামতের তৃতীয় মানজার। এর আগেরও দুইটা মানজার আছে। এক নাম্বার ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সেই দিনের কথা স্মরণ করুন
যেদিন আকাশটা ফেটে যাবে, ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতারা দলে 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 হাসরের ময়দানে একত্রিত হতে থাকবে। এটা হচ্ছে প্রথম মানজার, ভয়ঙ্কর। এই মানজারটা অনেক ভয়ঙ্কর হবে। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াজমাউল্লাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়াহিদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশ থেকে যে ফেরেশতারা দলে দলে নামবে, কত ফেরেশতা নামবে জানো? তিনি বোঝান, কিয়ামতের ময়দান যেদিন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, এখনো আছে, ভবিষ্যতে আসবে, সকলকে আল্লাহ তাআলা একটা মাঠের মধ্যে একত্রিত করবে। মিনাত তুয়ুর, যত পাখি আল্লাহ সৃষ্টি করেছিলেন এরাও একত্রিত হবে। ওয়াসিবা, যত হিংস্র প্রাণী সকলকে আল্লাহ এই মাঠে একত্রিত করবেন। প্রতিটা পিপিলিকাকেও আল্লাহ তাআলা ওই মাঠে একত্রিত করবেন। যত ধরনের মাখলুকাত থাকতে পারে, আমরা অনেক সময় বলে থাকি মাখলুকাত 18,000, এরকম আমরা শুনছি না? শুনছি। আমাদের বর্তমান বাংলাদেশের বিদগ্ধ আলেম আল্লামা মুফতি দিলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্সের হুজুরে বলে, এটা মানুষের বানানো কথা। 18,000 মাখলুকাত বলা মানে আল্লাহর সৃষ্টিজীবকে সংকীর্ণ করা। কি পরিমাণ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা ওই মাঠে একত্রিত করবে, শুরু থেকে শেষ। মাখলুকাত বলতে যা আছে সব। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, ওই আকাশে যারা থাকবে, যত ফেরেশতা থাকবে শুধু প্রথম আকাশে, সবাই দলে 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 নামবে। কি পরিমাণ থাকবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহুম আকসারু মিন জামিইল খালাইক, এতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে যতগুলো মানুষ ছিল, যত মাখলুকাত ছিল, সবার সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে জমিনে নামবে। যত মাখলুকাত এর চাইতে কোটি গুণ বেশি এরা নামবে। নামার পরে আমাদের সকলের চতুর্পাশে এরা ঘেরাও করে দাঁড়াবে, বাহিনীর মতো দাঁড়াবে, বাহিনীর ভূমিকা পালন করবে, চতুর্দিকে দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। দ্বিতীয় আকাশ থেকেও এই পরিমাণ ফেরেশতা আসবে। তিনি বলেন, সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, প্রথম আকাশের ফেরেশতারা এদের সাথে মিলাইলে প্লাস যত হবে, এদের চাইতেও কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে নামবে। চিন্তা করেন তো, সমস্ত মাখলুকাতের সংখ্যাই বা কত, সব আকাশের ফেরেশতাদের সংখ্যাই বা কত। এবার সকলে যখন এক জায়গায় হবে, মোট সংখ্যাটা কত বেশি হবে? এদের চাইতেও বেশি ফেরেশতা দ্বিতীয় আকাশ। এবার তৃতীয় আকাশ ফেটে যাবে, তৃতীয় আকাশ থেকে এই পরিমাণ ফেরেশতা আসবে, সমস্ত মাখলুকাত প্রথম আকাশ দ্বিতীয় আকাশ মিলে যত, এর চাইতে বেশি তৃতীয় আকাশ থেকে আসবে। চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের ফেরেশতা, এক এক আকাশের তুলনায় আরেক আকাশে বেশি বেশি বেশি। 7 আকাশের ফেরেশতা, সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, আল্লাহর আরশের চতুর্পাশে যারা থাকবে এদের সংখ্যা আরো বেশি হবে। ওনারা আসবে, ওনারা আইসা হাসরের মাঠের চতুর্দিকে দাঁড়াবে। এই চিত্র দেখা মানুষগুলো যারা জালেম, ইয়াদুজ জালিম, দ্বিতীয় মানজার, ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, দেখবে ডান দিকে এত ফেরেশতাদের বিশাল সমাহার, পিছনে এত সারি সারি ফেরেশতা, আমার বাঁচার কোনো উপায় নেই।
তখন সে আফসোস করবে, নিজের হাতগুলো নিজে কামড়াতে থাকবে। কি করলাম রে, নামাজ পড়ি নাই, কি করলাম, কোরআন পড়ি নাই, পড়ার চেষ্টাও করি নাই, করলামটা কি জীবনে? এখন তো কোনো দিকেই বাঁচতে পারবো না, এদিকে গেলেও ফেরেশতা, কি পরিমাণ ফেরেশতা, বাম দিকে গেলেও ফেরেশতা, যাবো কোথায়? এই একটা আফসোস আর ভয়ে নিজের হাতগুলো নিজে কামড়াতে থাকবে। ঠিক সেই সময় আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এই উম্মত এরা 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 দুনিয়াতে আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, বিচার করেন। একটু চিন্তা করেন, এত ফেরেশতাদের ভিড়ে চতুর্দিকে ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০ আলফা জিমাম, চতুর্দিকে ফেরেশতা, আবার জাহান্নামের গর্জনও শোনা যাবে। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে। প্রত্যেকটা আনকার মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা থাকবে। মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাক, সকল মিলে পিছন দিক থেকে টানতে থাকবে। জাহান্নাম না জাহান্নাম সকলের একটা ঝাঁকুনি দিয়ে সকলকে ছিঁড়ে আমাদেরকে ধরতে আসবে। এই চিত্রটা দেখা মানুষ নিজের হাত কামড়াতে থাকবে। আল্লামা সাইদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা হুজুর বলেন, ওই সময় আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে একটা বিচার দিবে, আল্লাহ, এখন হাত কামড়াইতেছে, দুনিয়াতে আমার কোরআন সামনে ছিল, কখনো দুইটা চোখ দিয়ে দেখে নাই, দুনিয়াতে মাদ্রাসার নিচ দিয়ে যেত, কখনো একটু কোরআন শেখার জন্য উপরে উঠে নাই, সব শিখছে দুনিয়াতে। কোন ব্যবসা কিভাবে করতে হবে, কাকে কিভাবে ঠকাতে হবে, ওইগুলো ভালো শিখছে, জেনারেল লাইনের পড়া খুব শিখছে, কিন্তু আপনার কোরআন যেটা আমি দিয়ে আসছি ওইটাকে সে কখনো গুরুত্ব দেয় নাই। বিচার করেন, এরে ধরেন আপনি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এদেরকে ধরেন। বলেন তো অবস্থাটা কেমন হবে ওই দিন, কি হবে অবস্থাটা?